নীলাদ্রি প্রিয়াকে সিঁদুর পরিয়ে দিতেই বিয়ে তো সম্পন্ন হয়ে যায়। এর মধ্যেই চলে এসেছে অগ্নি প্রত্যয়। এরা এসে দেখে বিয়ে বাড়িটা পুরোই শান্ত লাগছে, কি ব্যাপার। তখনই প্রিয়া দেখে নেয় অগ্নিবো চলে এসেছে। তাড়াতাড়ি করে গিয়ে অগ্নিবোকে জড়িয়ে ধরে বলে, বিগ ব্রো আমার জীবনটা শেষ হয়ে গেল। তখনই HOF এর ওপর পুরো রেগে গেছে অগ্নি আর বলে, বা HOF, আমার জীবনটা যেভাবে নষ্ট করেছেন ঠিক সেভাবে আমার বোনের জীবনটাও এইভাবে নষ্ট করে দিলেন। তখনই সমীরবাবু বলে, অগ্নি ঠিকভাবে কথা বলো, তুমি তোমার দাদানের সাথে কিভাবে কথা বলছো। আর তখনই রেণুকা বলে, নাতিবাবু তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। কিন্তু অগ্নিবো শান্ত হতে পারে না আর বলে, শান্তি কিসের শান্তি, এই বাড়ির শান্তি অনেকদিন আগেই চলে গেছে। এই বাড়ির নবীনরা কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না শুধুমাত্র HOF এর জন্য, এই কথাটা শুনে নাও। তখনই কথা বলে পাচক মশাই, আমি এই বিয়েটা দিয়েছি, দাদাভাই খুব ভালো মানুষ, আপনার বোনকে খুব ভালো রাখবে, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করুন। কিন্তু অগ্নি তখন বলে, আমি জানতাম তুই এখানে গোবরগিরি করবি, তাই তোকে বারণ করেছিলাম এইসবের মধ্যে থাকিস না। তুই আমার কোনো কথা শুনলি না, ঠিক তুই আমার বোনের বিয়েটা দিয়ে দিলি। আর তখনই কথা বলে, আপনার বোনের বিয়ে যদি না দিতাম তাহলে ও যে লগ্নভ্রষ্টা হতো, আর লগ্নভ্রষ্টা মেয়েদের যে কখনো বিয়ে হয় না। অগ্নি তখন বলে, তাতে কি হতো, ও আমার বাড়িতেই থাকতো, কায়দা কানুনেই থাকতো, তোর তো অসুবিধা হওয়ার কোনো কারণ ছিল না। তখনই জুনিয়র ঋতু বলে, জানতাম অগ্নিদা এসে রাগারাগি করবে আর সেটাই হয়েছে। এরপরে HOF বলে, এত যে বোন করছো, তোমার বোন পালিয়ে যাবে, তোমার বোন যে এই কাণ্ড করবে তোমাকে বলে গিয়েছিল? তোমাকে কি এসব ব্যাপারে জানিয়েছিল যে তুমি এত বোনকে সাপোর্ট করছো? এর মধ্যেই চলে আসে লেখা আর বলে, অগ্নি তুই তোর বোনকে সাপোর্ট করিস না, ও কিন্তু ভুল করেছে, ও কিন্তু মারাত্মক ভুল করেছে। বাড়ির সম্মানের কথা না ভেবে সবাইকে এরকম চিন্তায় ফেলে দিয়ে নিজেকে নিয়ে ভেবেছে শুধুমাত্র নিজে কিসে ভালো থাকবে, কিন্তু দেখ ওর ভাবনা চিন্তা এতটাই ভুল যে ওকে কিন্তু শেষ পর্যন্ত এই বাড়িতেই ফিরে আসতে হলো। কথা তো ঠিক কাজই করেছে। এরপরেই কথা তখন অগ্নিকে বলে, পাচক মশাই একবার আমার কথাটা শুনুন। তার মধ্যেই নীলাদ্রি এসে বলে, অগ্নি আমি জানি তুমি আমার উপরেও রেগে যাবে, হুট করে একটা বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি আশা করছি যে আমি তোমার বোনকে সুখে রাখতে পারবো। কিন্তু অগ্নি কোনো কথাই শুনতে চায় না। কথা তার বড় মামিকে ফোন করে, কিন্তু বড় মামি ফোন ধরে না, মন্দিরে গেছে বলে। এরপর বাড়ি এসেই ফোন ব্যাক করে। কথা বলে, এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার শ্বশুর বাড়িতে এসো, তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। আর তখনই বড় মামি ভাবে কোনো বিপদ আপদ হলো নাকি। এদিকে অগ্নি তখন বলে, কি বলতে চাইছিস বলতো তুই? কথা তখন বলে, প্রিয়া যেই ছেলেটাকে ভালোবাসতো সৌরভ, সে তো প্রিয়াকে ঠকিয়েছে। এমনকি আমরা যার সাথে প্রিয়ার বিয়ে ঠিক করেছিলাম সেই অভিজিৎ ছেলেটাও যে ফ্রড। আপনি এবার বলুন যে আপনার বোনকে যদি ওই অভিজিৎ বিয়ে করতো তাহলে কি ওরা দুজন সুখী হতে পারতো? এরপর অগ্নি মনে মনে ভাবে, সত্যি কি এমনটা হয়েছে? কিন্তু কথা অগ্নিকে কোনোভাবেই বোঝাতে পারে না সবটা।